নমস্কার। আজ মহা অষ্টমী। সকলকে মহা অষ্টমীর শুভেচ্ছা। সকলের মঙ্গল কামনা করি। আপনাদের সামনে আজকে সন্ধি পূজা নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে বলব। মহা অষ্টমীতেই সন্ধি পূজা হয়। তাহলে সন্ধি পূজা কি আর মহা অষ্টমী কি? আসলে মহা অষ্টমী পূজার শেষে এবং নবমীর শুরুতে একটি নির্দিষ্ট সময়। কতটুকু সময়? 48 মিনিট সময়। এর মধ্যে যে পূজাটি হয় সেটি সন্ধি পূজা, অর্থাৎ অষ্টমী তিথি এবং নবমী তিথির সংযোগ যে সময়টা, সেই সময় যে পূজা অনুষ্ঠিত হয় সেটি সন্ধি পূজা নামে পরিচিত। এখন জিজ্ঞেস করবেন, তাহলে সন্ধি পূজা আসলে কখন? এটু হলো অষ্টমী তিথির শেষ 24 মিনিট আর নবমী তিথির প্রথম 24 মিনিট। তাহলে অষ্টমীর 24, নবমীর 24, এই মোট 48 মিনিট হলো সন্ধি পূজার সময়কাল। এই সময় যে পূজাটি হয় এটি একটি গুরুত্বপূর্ণ পূজা হিসাবে মনে করা হয়। তার কারণ আমরা কৃত্তিবাসে রামায়ণে পড়েছি, শ্রী শ্রী রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, অর্থাৎ শরৎকালে তিনি দুর্গাপূজা করেছিলেন রাবণকে বধ করার জন্য। এবং এই সন্ধি পূজাতে 108টি নীল পদ্ম দেওয়ার রেওয়াজ আছে। 108টি পদ্ম এবং 108টি প্রদীপ। শ্রী শ্রী রামচন্দ্র হনুমানকে দিয়ে 108টি পদ্ম সংগ্রহ করেছিলেন। যেখান থেকে সংগ্রহ করেছিলেন সেখানে 108টি পদ্ম ছিল। যখন তিনি পূজা করতেছেন তখন দেখেন সেখানে 107টি পদ্ম ফুল আছে, একটি নেই। উনি জিজ্ঞেস করলেন কেন এরকম হলো, কিন্তু সন্ধি পূজা নির্দিষ্ট সময় শেষ করতে হবে। তিনি তখন ভাবলেন তার চোখটা নীল রঙের ছিল, চোখটা উপরে 107টা পদ্মফুলের সাথে আরেকটি চোখকে পদ্মফুল মনে করে 108টি দিয়ে পূজা করবেন। আসলে এটি দেবী দুর্গার পরীক্ষা ছিল। পরীক্ষায় উনি সন্তুষ্ট হলেন। দেবী দুর্গা এই যে একটি ফুল লুকিয়ে রেখেছিল তার পরীক্ষার জন্য, সে একটি ফুল ফিরিয়ে দিলেন। সন্ধি পূজা হলো, দেবী তুষ্ট হলো। এই সময় দেবী চামুণ্ডা রূপে, অর্থাৎ দেবী দুর্গা উগ্র মূর্তি ধরে আবির্ভূত হন। কেন? অসুরকে বিনাশ করার জন্য, অশুভ শক্তিকে নির্মূল করার জন্য। সুতরাং এটি সন্ধি পূজার খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের প্রজন্ম আমরা কিছুটা জানলেও বর্তমান যে প্রজন্ম সেটি এই পূজা নিয়ে অনেক কিছুই তাদের অজানা। আমার উদ্দেশ্য তাদেরকে কিছু জানানো। জিনিসগুলা কি? আমরা পূজাতে উপবাস থেকে অঞ্জলি দেই, অনেক কিছুই করি, কিন্তু অনেক মাহাত্ম্য আমাদের অজানা। আশা করি সন্ধি পূজা নিয়ে আপনাদের যার যার কিছু জানার সেটি চেষ্টা করেছি উপস্থাপন করার জন্য, খুবই সংক্ষিপ্ত আকারে। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সন্ধি পূজার শুভেচ্ছা। সকলের মঙ্গল কামনা করি। দেশের শান্তি বিরাজ হোক, অশুভ শক্তির বিনাশ ঘটুক, শুভ শক্তির উদয় হোক। সকলকে নমস্কার।